আলাইকুম। উপস্থিত ডাক্তার ভাই বোনেরা, আপনারা দেখতে পাচ্ছেন কিনা, শুনতে পাচ্ছেন কিনা একটু হাই হ্যালোতে জানান। দেখতে পাচ্ছেন কিনা, শুনতে পাচ্ছেন কিনা জানান। আজকে আমাদের রোগীলিপিকরণ সহজ 81তম ক্লাস। রোগীলিপিকরণ সহজ 81তম ক্লাস। দেখেন সাউন্ডটা ঠিক আছে কিনা একটু শুধু জানান। সাউন্ড শুনতে পাচ্ছেন কিনা একটু শুধু জানান। দেখতে পাচ্ছেন কিনা, সাউন্ড ঠিক আছে কিনা একটু জানান। রোগীলিপিকরণ সহজ 81তম ক্লাস। অডিয়েন্স, 80তম ক্লাসে বর্তমান কষ্টের বিবরণের যে ধাপগুলি আলোচনা করেছিলাম 80তম ক্লাসে 1 নম্বর ছিল কোন অঙ্গে, 2 নম্বরে ছিল কতদিন, 3 নম্বরে ছিল স্থায়িত্বকাল। 1 নম্বর ছিল কোন অঙ্গে, 2 নম্বরে কতদিন, 3 নম্বরে স্থায়িত্ব। 4 নম্বরে কি হবে একটু লিখে জানান তো। 4 নম্বরটি কি হতে পারে, কি হবে একটু কমো। 4 নম্বরে কি হবে, 4 নম্বরের ধাপটি কি হবে একটু লিখে জানান। 4 নম্বরের ধাপ, 4 নম্বরের ধাপটি কি হবে। 1 নম্বরে ছিল কোন অঙ্গে, 2 নম্বরে কতদিন, 3 নম্বরে স্থায়িত্বকাল। 4 নম্বরের ধাপটি কি হবে একটু লিখে জানান। 4 নম্বরের ধাপটি কি হবে লিখে জানান। 4 নম্বরের ধাপ এই মনে রেখো, নিয়ে যেতে হবে। 4 নম্বরের ধাপ, 4 নম্বরের ধাপটি কি হবে তাড়াতাড়ি লিখে জানান। নিশ্চয় আপনারা লিখবেন বিস্তৃতি। 4 নম্বরে ধাপটি হলো বিস্তৃতি, সম্প্রসারণ, যেটা রেফারেন্সীকরণ সহজ। ওখানে যখন 16টি স্তরে রুব্রিকটিকে ভাগ করা হয়, 16 স্তরে, তার মধ্যে প্রথম যেমন 2টি ভাগ, সাধারণ আর চারিত্রিক। সাধারণ আবার 2 ভাগ, সম্পূর্ণ অঙ্গটি অঙ্গের অংশবিশেষ। চারিত্রিকে 2 ভাগ, সম্পূর্ণ অঙ্গটি অঙ্গের অংশবিশেষ। প্রত্যেকটিকে আবার 2 ভাগ 4 ভাগ করে সাইড, টাইম, কন্ডিশন, স্ট্যান্ডিং। এই স্ট্যান্ডিংটা হচ্ছে বিস্তৃতি। রেপার্টরিতে যে 4টি স্তরে একটা রুব্রিককে ভাগ করা হয়, প্রথমে 4টি স্তরের মধ্যে সাইড, টাইম, কন্ডিশন, স্ট্যান্ডিং। ঠিক রেপার্টরিতেও রোগীলিপিকরণ সহজ বর্তমান কষ্টের বিবরণের 4র্থ ধাপ। 1 নম্বর ধাপ হচ্ছে কোন অঙ্গে, 2 নম্বরে কতদিন, 3 নম্বরে স্থায়িত্ব, 4 নম্বরে বিস্তৃতি। এখন আমরা আলোচনা করব বিস্তৃতি নিয়ে। অডিয়েন্স, আপনারা যারা পুরাতন আছেন আপনাদের নিশ্চয় জানা আছে যে বিস্তৃতির প্রথম প্রশ্নটি কি হতে পারে। বিস্তৃতির প্রথম প্রশ্নটি কি হতে পারে একটু লিখে দেন। বিস্তৃতির প্রথম প্রশ্নটি কি হতে পারে একটু লিখে জানান। বিস্তৃতির প্রথম প্রশ্নটি কি হবে। বিস্তৃতির প্রথম প্রশ্নটি কি হবে। তাড়াতাড়ি লিখেন। বিস্তৃতির প্রথম প্রশ্নটি কি হবে। যারা জানেন লিখে দেন। বিস্তৃতির প্রথম প্রশ্নটি কি হবে। বিস্তৃতির ছড়ায় কিনা, আল শরীফ শিকদার, চমৎকার।
ছড়ায় কিনা? হাফিজুর রহমান ছড়ায় কিনা? মীরা আলম এক্সটেন্ডিং বিস্তৃতি। বিস্তৃতির প্রথম প্রশ্নটি হচ্ছে ছড়ায় কিনা। 1 নাম্বার, যদি রোগীর জবাব হয় যে ছড়ায়, এবার আপনার অনেকগুলি কথা থাকে। যদি রোগী বলে ছড়ায়, তাহলে আপনি এবার আর কি প্রশ্ন করবেন? আপনাদেরকে যদি আমি বলি যে আমার আমলিকাসে ব্যথা, আমলিকাসের ডান পাশে আমার ব্যথাটি, এই ডান পাশে যদি ব্যথা হয় অথবা কপালের ডান পাশে যদি ব্যথা বলি, তাহলে আপনি এবার কি প্রশ্ন করতে পারেন? স্ট্যান্ডিং এর প্রথম প্রশ্নটা কি হবে? আমি আপনাকে বললাম যে আমার ফরহেডের ডান পাশে কষ্ট বা যন্ত্রণা বা ব্যথা। এবার আপনি স্ট্যান্ডিং কি প্রশ্ন করবেন? যদি আপনাকে বলি আমলিকাসের ডান পাশে ব্যথা বা কষ্ট, আমলিকাসের ডান পাশ, এবার আপনি কি প্রশ্ন করবেন? নিশ্চয়ই আপনি প্রশ্ন করবেন যে আমলিকাসের ডান পাশ থেকে বাম পাশে ছড়ায় কিনা আমলিকাসের, অথবা সম্পূর্ণ আমলিকাসটি ছড়িয়ে যায় কিনা। 1 নাম্বার প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, এই আমলিকাস থেকে, যে আমলিকাসে যেখানে সমস্যাটি, পেটের যে আরো 9টি ভাগ আছে, অন্য কোনো অংশে ছড়ায় কিনা। যেমন আমলিকাসে ব্যথা লাম্বারে, ইঙ্গুইনালে, হাইপোগ্যাস্ট্রিক, ইপিগ্যাস্ট্রিক, হাইপোকন্ড্রিয়া, কোথায় ছড়ায়? আপনি প্রথম জিজ্ঞাসা করেন যে আমার কপালে ব্যথাটা কপালের ডান পাশ থেকে বাম পাশে ছড়ায় কিনা, অথবা সবটুকু কপাল ছড়িয়ে যায় কিনা। 1 নাম্বার। 2 নাম্বার, এই কপালের কষ্টটা বা ব্যথাটা তালুতে ছড়ায় কিনা, একটু কমে দেব, তালুতে ছড়ায় কিনা। 2 নাম্বার। 1 নাম্বার হচ্ছে যে সাবঙ্গের সমস্যাটি, সেই সাবঙ্গের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে, অথবা যে সাবঙ্গে সমস্যাটি সম্পূর্ণ সাবঙ্গটি সরিয়ে যায় কিনা। 1 নাম্বার প্রশ্ন। 2 নাম্বার প্রশ্ন, যে সাবঙ্গের সমস্যাটি সেই সাবঙ্গের এক সাবঙ্গ থেকে আরেক সাবঙ্গে, যেমন কপাল থেকে তালুতে, কপাল থেকে টেম্পালে, কপাল থেকে অক্সিফুট, ঠিক এভাবে এক সাবঙ্গ থেকে আরেক সাবঙ্গে ছড়ায় কিনা। আপনি কাছ থেকে শুরু করেন। রোগীর ব্রেস্টে সমস্যা, নিপলে যন্ত্রণা, নিপলে ব্যথা, আপনি জানতে চান নিপল থেকে ব্রেস্টে সরিয়ে যায় কিনা, অথবা প্রথম জানতে চান নিপল থেকে সমস্ত ব্রেস্ট সরিয়ে যায় কিনা, তারপরে জানতে পারেন এক ব্রেস্ট থেকে আরেক ব্রেস্টে সরায় কিনা। আপনি রুট থেকে শুরু করেন, যেখানে সমস্যাটা, ওখান থেকে শুরু করেন যে আপনার সমস্যাটা যেখানে আছে ওটার এক পাশ থেকে আরেক পাশে, ওই যেই সাবের সমস্যাটা তার এক পাশ থেকে আরেক পাশে সরায় কিনা। যেমন আমলিকাসের সমস্যা, আমলিকাসের ডান প্রান্তে ব্যথা, এই ব্যথাটা বাম পাশে ছড়ায় কিনা আমলিকাসের, অথবা সম্পূর্ণ আমলিকাসটা ছড়িয়ে যায় কিনা। 2 নাম্বার, এই আমলিকাস থেকে এই অ্যাবডোমেনের যে আরো 8টি অংশ আছে সাবঙ্গ,
তার মধ্যে ছড়াই কিনা, ইপিগ্যাস্ট্রিক, হাইপোগ্যাস্ট্রিক, লাম্বার, হাইপোকন্ড্রিয়ার, রাইট লেফট, ইঙ্গুইনাল, লেফট রাইট, এর মধ্যে ছড়াই কিনা। প্রথমত হচ্ছে আপনার যে সাবঙ্গের সমস্যাটা তার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে অথবা যেখানে শুরু সেখান থেকে সবটুকু সাবঙ্গে ছড়াই কিনা, পরবর্তীতে এক সাবঙ্গ থেকে আরেক সাবঙ্গে ছড়াই কিনা। এবার আসেন, যদি ব্রেস্টে আসি, লিখতে হবে না, শুধু শুনতে থাকেন, শুধু শুনতে থাকেন, লিখতে হবে না। যেমন ধরেন ব্রেস্টের সমস্যা, ব্রেস্টে নিপলের মধ্যে ব্যথা, আপনি জানতে চান এই নিপলের ব্যথাটা সমস্ত এই সবটুকু বা সম্পূর্ণ ব্রেস্টে ছড়িয়ে যায় কিনা, এটা এক নম্বর কথা। দুই নম্বর কথা, প্রথম কথা ছড়ায় কিনা, দুই নম্বর যদি ছড়ায় এই নিপল থেকে সমস্ত সম্পূর্ণ বুকটিতে ছড়ায় কিনা। এবার যদি আপনি জানতে চান এক বুক থেকে আরেক বুকে ছড়ায় কিনা, এটা তিন নম্বর প্রশ্ন হতে পারে। এক স্তন থেকে আরেক স্তনে ছড়ায় কিনা। চার নম্বর প্রশ্ন, ডান ব্রেস্ট থেকে বাম ব্রেস্টে যদি ছড়ায় অথবা বাম থেকে বামে শুরু ডানে যদি ছড়ায়, যেখান থেকে ছড়াচ্ছে, যেমন আমার ডান থেকে বামে ছড়ালো, এই বামে যখন ছড়ায় তখন আমার ডান পাশে থাকে কিনা। সাবঙ্গ বিস্তারিত জানতে হলে অ্যানাটমি পড়তে হবে, অ্যানাটমি না পড়লে বুঝতে পারবেন না, অন্য সময় আলাপ হবে। আমার ডান ব্রেস্ট, রুগীর ডান ব্রেস্টের সমস্যা আপনি জানতে চান, যেমন নিপলের সমস্যা, নিপল থেকে সবটুকু ব্রেস্ট ছড়িয়ে যায় কিনা, অথবা ব্রেস্টের এক পাশে সমস্যা আরেক পাশে ছড়ায় কিনা, অথবা এক পাশ থেকে সম্পূর্ণ ব্রেস্ট ছড়িয়ে যায় কিনা। এবার জানতে পারেন ডান ব্রেস্টের আক্রমণ তো ডান থেকে বামে ছড়ায় কিনা। যদি আবার জিজ্ঞাসা করেন বামে যদি ছড়ায়, বামে যখন স্ট্যান্ডিং হয় তখন ডান পাশে থাকে কিনা, অথবা বাম থেকে যখন আবার ডানে ফিরে আসে তখন বামে এক প্রশ্ন থাকবে, থাকে কিনা। যদি একজনের জবাব হতে পারে থাকে, আরেকজনের জবাব হতে থাকে না। একজনের ডান থেকে বামে যাওয়ার পরে বাম পাশে থেকে আবার যখন ডানে শুরু হয়, কারো ক্ষেত্রে দেখা যায় বাম পাশে আর থাকে না, কারো ক্ষেত্রে বাম পাশে থাকে। এবার জিজ্ঞাসা করেন আপনার ডান বাম হয় কিনা, একবার ডান আবার বাম, একবার ডান আবার বাম, বাম ডান বাম ডান, এরকম হয় কিনা। অথবা আমার ডানে শুরু হয়ে বাম পাশে বসে আছে, এটাও হতে পারে। অথবা বামে শুরু হয়ে ডানে বসে আছে, অথবা ডানে আছে ডানেই থাকে, অথবা বামে আছে বামেই থাকে। আপনি স্ট্যান্ডিং, এক এক জায়গার স্ট্যান্ডিং এক এক রকম হবে। আরো কথা আছে, আপনার এই সম্পূর্ণ পেটের স্ট্যান্ডিংটা, সমস্ত পেট, সম্পূর্ণ পেটের স্ট্যান্ডিংটা অন্য অঙ্গের মধ্যে পিঠ পর্যন্ত ছড়ায় কিনা, বুক পর্যন্ত ছড়ায় কিনা, এটা আপনি জানতে পারেন। মাথার তালুরটা যেরকম, কপালেরটা যেরকম ডান থেকে বামে অথবা সম্পূর্ণটা ছড়িয়ে যায় কিনা। আপনার এবার মাথা, সম্পূর্ণ মাথা যন্ত্রণা পিঠ পর্যন্ত কিংবা বুক পর্যন্ত বা পেট পর্যন্ত অন্য কোনো অর্গানে ছড়ায় কিনা। এবার আপনি আরেকটি কথা জানতে পারেন, রোগী বলল যে আমার সম্পূর্ণ মাথায় ব্যথা। এবার আপনি জানতে চান
যে সব আপনার শুরুটা কি এক জায়গায় হয়েছিল না সবটা একসাথে? ডাক্তার একসাথে হয়েছে। আচ্ছা, এবার যদি একসাথে হয় তাহলে এখান থেকে কোন কোন জায়গায় ছড়ায়? ডাক্তার আমার মাথা থেকে চোখে, মাথা থেকে নাকে, মাথা থেকে কানে, মাথা থেকে ঘাড়ে, মাথা থেকে পিঠে, মাথা থেকে হাত পায়ে, মাথা থেকে বুকে, কোথায় কোন অঙ্গে, কোন অঙ্গে ছড়ায় আপনি এবার জানতে পারেন। যাদের হাতে এই মুহূর্তে বই আছে, রেপার্টের বইটি আছে, একটু বইটা খোলেন। কাদের ব্যথা স্ক্যাপুলা পর্যন্ত ছড়ায়। কাদের ব্যথা স্ক্যাপুলাতে ছড়ায়। দেখেন তো পৃষ্ঠা নাম্বারটা কত? অডিয়েন্স, যাদের হাতে রেফারেন্স বইটি আছে, কাদের ব্যথা, কাদের ব্যথা স্ক্যাপুলা পর্যন্ত ছড়ায়? মাহবুব, কাদের ব্যথা, বই নিয়ে বসো। কাদের ব্যথা স্ক্যাপুলা পর্যন্ত ছড়ায়? পৃষ্ঠা নাম্বারটি কত একটু লিখে দেন তাড়াতাড়ি। আজকে বেশি সময় থাকবো না, বেশি সময় বিরক্ত করবো না, ইনশাল্লাহ 10টার মধ্যে ছেড়ে দেবো। কাদের ব্যথা, কাদের ব্যথা স্ক্যাপুলা পর্যন্ত ছড়ায়? পৃষ্ঠা নাম্বারটি কত একটু লিখে দেন তাড়াতাড়ি। অডিয়েন্স, আপনাদেরকে বলছি আমি, সেটা হচ্ছে কাদের ব্যথা, এক্সট্রিমিটিস, পেইন, শোল্ডার। এটুকু যেতে আপনাদের অত সময় লাগার কথা না। ওখানে যে সাইড, টাইম, কন্ডিশন, স্ট্যান্ডিং, এই স্ট্যান্ডিং পাওয়া অত কঠিন ব্যাপার আপনাদের জন্য না, কিন্তু এত সময় লাগার কথা না। কিন্তু আপনার এটুকু লিখতে এত সময় লাগার কথা না। ডাক্তার আরাফাত উজ্জ্বল বাবু, কি ব্যাপার এত সময় লাগলো কেন? জলদি লেখেন। কাদের ব্যথা স্ক্যাপুলা পর্যন্ত ছড়ায়? পৃষ্ঠা নাম্বারটি কত একটু বের করে দেন। কাদের ব্যথা, এক্সট্রিমিটিস, পেইন, শোল্ডার, এক্সটেন্ডিং টু স্ক্যাপুলা। কি নাই? আছে? পৃষ্ঠা নাম্বার কত? 1053। একজনে 53, একজনে 51। ঠকঠক শব্দ কিসের? একটু মেনে নেন, পাশের দোকানের। আর একটু বাদ্য ছাড়া গান বাজনা ভালো লাগে? একটু বাদ্য থাকলে ভালোই হয়। একটু শব্দ থাকলে, এক্সট্রা শব্দ থাকলে ভালোই লাগে, আমার কাছে ভালোই লাগে। আপনারা বিরক্ত হবেন না। 1053। বরিশাল। জি অডিয়েন্স, এবার একটু বের করে দেন। মাথা ব্যথা, মাথা ব্যথা পিঠ পর্যন্ত ছড়ায়। একটু দেন তো বের করে। মাথা ব্যথা পিঠ পর্যন্ত ছড়ায়, একটু বের করে দেন। হেড পেইন, এক্সটেন্ডিং টু ব্যাক। এত বলবেন, বলবো আর বের করবেন। আপনাদের তো সময় লাগে না, এক টান দিবেন, এক টান দিয়ে চলে যাবেন। হেড পেইন, এক্সটেন্ডিং টু, ওই যে হয়ে গেছে। অডিয়েন্স, পৃষ্ঠা নাম্বারটা বলেন। জুয়েল শিকদার, তাড়াতাড়ি লিখেন, নতুন নাম্বার লিখেন, তাড়াতাড়ি লিখেন। মাথা ব্যথা পিঠ পর্যন্ত ছড়ায়। মাথা ব্যথা, এই বলো, মাথা ব্যথা পিঠ পর্যন্ত ছড়ায়। নিজাম, মাথা ব্যথা পিঠ পর্যন্ত ছড়ায়। অডিয়েন্স, মাথা ব্যথা পিঠ পর্যন্ত। পৃষ্ঠা নাম্বার কত? 152। এবার বের করেন তো, বুকের ব্যথা পিঠ পর্যন্ত ছড়ায়। বুকের ব্যথা পাওয়া যায় কিনা?
বুকের ব্যথা পিঠে ছড়ায়, একটু বের করেন তো। বুকের ব্যথা পিঠে ছড়ায়, পিঠে, বুকের ব্যথা পিঠে ছড়ায়, বুকের ব্যথা পিঠে। অডিয়েন্স তাড়াতাড়ি লিখেন। অডিয়েন্স আজকে যে কাজটি করছি সেটা হচ্ছে বিস্তৃতি। দেখেন এই বিস্তৃতিটা, আগে বিস্তৃতি ভাবটা একটু যদি বুঝে নেন তাহলে আপনি যে কোনো রোগীর ক্ষেত্রে আপনি যখন তখন বিস্তৃতি প্রশ্ন করতে পারবেন। আর একজন ডাক্তার যদি ভালোভাবে বিস্তৃতি জেনে নেন, ভালোভাবে বিস্তৃতিটা যদি রোগীর কাছ থেকে সংগ্রহ করা যায়, ওষুধটা একেবারে সহজে নির্বাচন করা একদম সহজ, খুব দ্রুত ওষুধ নির্বাচন করা সম্ভব। আপনার রোগী যদি বলে আমার ডান কাঁধে ব্যথা, আপনি এবার জিজ্ঞাসা করেন আপনার ডান কাঁধে যেখানে ব্যথাটা সম্পূর্ণ কাঁধটা সরিয়ে যায় কিনা, এক কাঁধ থেকে আরেক কাঁধে সরায় কিনা, বিপরীত কাঁধে গেলে আগের কাঁধে থাকে কিনা, কিংবা বাম কাঁধে যাওয়ার পরে বাম কাঁধ থেকে আবার ডান কাঁধে যখন ফিরে আসে তখন বাম কাঁধে থাকে কিনা, ডান বাম ছড়ায় কিনা। এবার কাঁধের পরে আপনি যদি দুই কাঁধই হয় এবার আপনি জানতে পারেন হাতে ছড়ায় কিনা, কিংবা পিঠে ছড়ায় কিনা, বুকে ছড়ায় কিনা। আগে কাছে থাকেন, কাছ থেকে শুরু করেন। নিয়ম হলো সংশোধনী নিজের ঘর থেকে, নিজের পরিবার থেকে, নিজ থেকে সংশোধনী হয়, নিজ থেকে। নিজের পরে নিজের ঘর, নিজের বাড়ি, তারপরে নিজের মহল্লা, ধীরে ধীরে আগাইতে হয়। ঠিক তদ্রূপ স্ট্যান্ডিংটা এরকম, কপালের ডান পাশ থেকে বাম পাশ, কপালের এক পাশ থেকে সম্পূর্ণ কপাল, কপাল থেকে তালুতে, ঠিক এই নিয়মে কপাল থেকে টেম্পার, ডান কিংবা বাম কিংবা অক্সিবোর্ড। আগে ঘর থেকে শুরু। আর যদি মাথাটা হয় তাহলে এই মাথাটা সম্পূর্ণ মাথায় যেহেতু কষ্ট, এটা অন্য কোনো অঙ্গে ছড়ায় কিনা। এবার যদি আপনার হাঁটুতে যাই, হাঁটুর ব্যথার স্ট্যান্ডিং যদি বলি, হাঁটুর যেখানে শুরু, হাঁটুতে যেখানে কষ্টটি শুরু, এই সম্পূর্ণ হাঁটুতে ছড়ায় কিনা। আমার ডান হাঁটুর ডান পাশে ব্যথা, আপনি জানতে চান আমার সম্পূর্ণ হাঁটুটার মধ্যে ব্যথাটা ছড়ায় কিনা, অথবা হাঁটুর এক পাশ থেকে আরেক পাশে ছড়ায় কিনা, অথবা এক হাঁটু থেকে আরেক হাঁটুতে ছড়ায় কিনা, বাম হাঁটুতে গেলে ডান হাঁটুতে থাকে কিনা, বামের পরে আবার ডানে যখন ফিরে আসে তখন বামে আবার কিছু রেখে আসে কিনা, ডান বাম হয় কিনা। এবার জানেন যেহেতু হাঁটুটার উপরও অংশ আছে, নিচেও অংশ আছে, এবার আপনি জানতে চান হাঁটুর উপরের দিকে উঠে কিনা, হাঁটুর ব্যথাটা নিচের দিকে নামে কিনা, আড়াআড়ি হয় কিনা। যেমন আমার হাঁটুর ব্যথাটা, ডান পায়ের হাঁটুর ব্যথা বাম কাঁধে, এই আড়াআড়ি কোনো স্ট্যান্ডিং হয় কিনা, অথবা আমার ডান হাঁটু বাম পায়ের গোড়ালির, ডান হাঁটুর পরে বাম পায়ের গোড়ালিতে ব্যথা শুরু হয় কিনা, এখানে কোনো আড়াআড়ি আছে কিনা। স্ট্যান্ডিং ভিতর থেকে বাহিরে, বাহির থেকে ভিতরে। হাড়ের ব্যথা বুকে, লাংসের ব্যথা বুকে, লাংসের ব্যথা ব্রেস্টে, ব্রেস্টের ব্যথা হাড়ে কিংবা লাংসে। ভিতর থেকে বাহির, বাহির থেকে ভিতর। এই ভিতর থেকে বাহির থেকে ভিতরে, ভিতর থেকে বাহিরে, এটাও স্ট্যান্ডিং, এটাও গতি, এটাও স্ট্যান্ডিং। অনেকগুলি কথা বললাম, আপনারা কয়টা বুঝেছেন কয়টা আমি জানি না, তবে এর মধ্যে প্রায় 13টা কথা আমি বলে ফেলছি।
13টা রুব্রিক আমি বলে ফেলছি। প্রথম কথা, এটি সরাই কিনা, যেখানে কষ্টটি আছে ওখান থেকে ছড়ায় কিনা। 1 নাম্বার, যদি ছড়ায় সেটা হচ্ছে যেখানে শুরু ওই সাবঙ্গেই বাকিটুকুর মধ্যে ছড়ায় কিনা, ওই সাবঙ্গের এক পাশ থেকে আরেক পাশে ছড়ায় কিনা, ওই এক সাবঙ্গ থেকে আরেক সাবঙ্গে ছড়ায় কিনা, আরেক সাবঙ্গে ছড়ালে যেখানে শুরু ওখানে থাকে কিনা, যে সাবঙ্গে ছড়ালো সেখান থেকে যদি পূর্বের সাবঙ্গে ফিরে আসে যেখানে গিয়েছিল সেখানে থাকে কিনা, ডান বাম হয় কিনা, উপর নিচ হয় কিনা, নিচ থেকে উপরে ছড়ায় কিনা, উপর থেকে নিচে ছড়ায় কিনা, আড়াআড়ি ছড়ায় কিনা। যেমন ডান হাঁটু বাম কাঁধ, ডান হাঁটু বাম পায়ের গোড়ালি, এই যে ক্রোচ আড়াআড়ি ছড়ায় কিনা, ভিতর থেকে বাহিরে বাহির থেকে ভিতরে এইভাবে ছড়ায় কিনা। আপনার যদি বলি আমার রুগীর ডান টেম্পলের সামনের দিকে কষ্ট, আপনি জানতে পারেন এই সামনে থেকে টেম্পলের শেষ দিকে পিছন দিকে সরায় কিনা, কিংবা সম্পূর্ণ টেম্পলে সরায় কিনা। এবার জানতে পারেন এক টেম্পল থেকে আরেক টেম্পলে সরায় কিনা। যদি ছড়ায় তাহলে ডান থেকে বামে যখন যায় তখন ডানে থাকে কিনা, দুই টেম্পলে এট এ টাইম থাকে কিনা, বাম থেকে যখন ডানে চলে আসে আবার বামে কিছু রেখে আসে কিনা, কিংবা ডান বাম হয় কিনা। শুধু টেম্পল নয়, এই টেম্পলেরটা ভার্টেক্সে, টেম্পলেরটা অক্সিবোর্ড, টেম্পলেরটা বোন, টেম্পলেরটা ব্রেন, টেম্পলেরটা ফরহেড, এরকম ভাবে হয় কিনা, আড়াআড়ি হয় কিনা, ভিতর থেকে বাহির, এই টেম্পল থেকে ব্রেনে, ব্রেন থেকে টেম্পলে। অডিয়েন্স, অডিয়েন্স আপনাদের কাছে আমি জানতে চাই, এই যে আমি এতক্ষণ স্ট্যান্ডিংগুলো বললাম, স্ট্যান্ডিংটা আপনারা রোগীর ক্ষেত্রে প্রশ্ন করতে পারবেন কিনা। যদি আমি আপনাদের কাছে জানতে চাই যে আমার ডান স্ক্যাপুলা ব্যথা, আপনারা একটা প্রশ্ন আমাকে করেন, যে প্রশ্নটা 1 নাম্বার প্রশ্ন হতে পারে। এই মুহূর্তে যারা আমার লাইভে আছেন আমি আপনাদের কাছে জানতে চাই, যদি আপনারা বুঝে থাকেন, এই স্ট্যান্ডিংটা বুঝে থাকেন, এই বিস্তৃতি রোগীলিপির বর্তমান কষ্টের 4র্থ ধাপ হচ্ছে বিস্তৃতি। 1 নম্বর ধাপ কোন অঙ্গে, 2 নম্বরে কতদিন, 3 নম্বরে স্থায়িত্ব, 4 নম্বরে বিস্তৃতি। এই বিস্তৃতিটা যদি বুঝে থাকেন, আমি বলছি আমার ডান স্ক্যাপুলা ব্যথা। এবার আপনারা প্রথম প্রশ্নটা কি করবেন একটু বলেন তো দেখি, একটু লিখেন। যদি আমি বলি আমার ডান স্ক্যাপুলা ব্যথা, আপনারা প্রথম প্রশ্নটা কি করবেন লিখেন। পর্ব কম, বুঝতে হবে, তাড়াতাড়ি লিখেন। কি হবে কম? কাঁধে ছড়াই কিনা, বুঝি নেই। ছড়াই কিনা, ছড়ালে কোন জায়গায় আছে? প্রথমে ছড়াই কিনা, যদি ছড়াই ওরা কত মারতো ডান থেকে বামে যাবে। আচ্ছা, প্রথমত ছড়াই কিনা জিজ্ঞেস করতে, সত্যি মন থাকবো তো, মন থাকবো এটা। ঠিক করে নাকা মাঝে দিতে চাই। প্রথম তো জানতে পারছি ছড়াই কি, আর যেহেতু এগুলো ছড়ানোর প্রশ্ন করছেন তার মানে ছড়াই চাটা এক্সিলেন্ট রে, খুব মজা, খুব মজা। আজকে জাফরান দিছে। আরে যা দেখ। অডিয়েন্স লিখছেন, কি লিখছেন? ডান স্ক্যাপুলার ব্যথা বাম স্ক্যাপুলায় পর্যন্ত ছড়ায় কিনা। সবাই রং নাম্বার। কি অন্য কোনো অঙ্গে ছড়ায় কিনা? দেলোয়ার হোসেন সাহেব, ধন্যবাদ আপনাকে। ছড়ায় কিনা? যারা লিখছেন কতদিন না, এগুলো তো এখানে নাই। ছড়ায় কিনা? অডিয়েন্স, এই যে রাগটা উঠে কোন জায়গাটা জানেন? ব্যথার মধ্যে আকারটা দেখলে আমার রাগটা উঠে। যারাই ব্যথা আকার দিচ্ছেন খুব তাড়াতাড়ি মুছে ফেলেন,
আর আঘাতটা দিয়েন না। এই ব্যথায় আঘাত দিবেন না, আঘাত দিলে রাগ উঠে। আর আঘাতটা দিবেন না, আঘাতটা আর দিয়েন না, কষ্ট হয়। 1 নাম্বার কথা হবে আপনার, ওই যে আমি বলি, এই ডাক্তার সাহেবুল বিয়ে করবা, এই ডাক্তার একরাম বিয়ে করবা, হাত তুলছে। যদি বিয়ের জন্য হাত তুলছে, যে ওকে আমি এবার বলবো ফর্সা মেয়ে না কালো মেয়ে, কি একরাম বিয়ে করবি? ওই যে ওই বিয়ে করবে না, একরাম বিয়ে করবে না, সাইফুল বিয়ে করবে। এখন সাইফুল্লে বললাম বিয়ে যেহেতু করবি, এটা কি ফর্সা না কালো করবি? ঢাকাতে না গ্রামে? বরিশাল তো বাড়ি, ঢাকা না বরিশাল? এবার জানলাম এটা খাটো না লম্বা, যেহেতু ও লম্বা তো লম্বা চায়। এবার শিক্ষিত করবি না মূর্খ করবি? বল কেন, আমি তো শিক্ষিত করবো। আর না, যে টাকা পয়সা চাস, বাড়ি গাড়ি চাইলে, তাহলে মূর্খ লাগবে। এই যে বিয়ে করতে রাজি হলেই তো সামনে আগাবো। ওই একরাম বলছে বিয়ে করবে না, বাস কোনো কথাই নাই, ও বিয়ে করবে না তো কথা নাই। আপনি আগে জানতে চান যে আমার স্ক্যাপুলা ব্যথা অন্য কোথাও ছড়ায় কিনা। প্রথম কথা, যদি বলি ছড়ায়, এবার আপনি জানেন যে যদি বলি ছড়ায়, তাইলে বলেন তো আমার এই ডান স্ক্যাপুলার নিম্ন একদম নিচের অংশে, একেবারে লাস্ট প্রান্তে ডান স্ক্যাপুলার নিচে আমার কষ্টটা, এই যে একদম ডান স্ক্যাপুলার নিচে, একেবারে নিচে, একটু নিচের দিকে, ডান স্ক্যাপুলার নিচের দিকে আমার ব্যথাটা। এবার যদি, যেহেতু বললাম ডান স্ক্যাপুলার নিচে কষ্টটা, এই ক্ষেত্রে আপনি কি প্রশ্ন করবেন বলেন তো? এবার আপনারা এবার কি প্রশ্ন করতে পারবেন? বললাম যে আমার ডান স্ক্যাপুলার, জাস্ট এই ডান স্ক্যাপুলার তার নিচে আমার ব্যথাটা, নিচে। এবার কি প্রশ্ন করবেন বলেন তো? আমার ডান স্ক্যাপুলার এই যে ত্রিকোণাস্থির নিচের অংশে ব্যথা, এবার কি প্রশ্ন করবেন বলেন? ডান স্ক্যাপুলার নিচের অংশে ব্যথা, এবার কি প্রশ্ন করবেন? কারো জানা আছে? জানা থাকলে লিখেন। বলছি আমার ডান স্ক্যাপুলার নিচে ব্যথা, নিচের অংশে ব্যথা, এবার কি প্রশ্ন করবেন বলেন? রোগী যদি দেখায় দেয় যে স্ক্যাপুলার, বা আমি যদি দেখে নেই আঙ্গুল নিয়ে, তাহলে ওই জায়গার ভিতরে বাইরে, ডানে বামে, উপরে নিচে মাঝে। আমি বলছি যে ডান স্ক্যাপুলার নিচে ব্যথাটা, ওই নিচে ওই জায়গাটারই আবার স্পেস আছে না? না, নির্দিষ্ট জায়গা থেকে ডানে বামে। আমি ডান স্ক্যাপুলার বলছি, ডান স্ক্যাপুলার নিচের অংশে, জাস্ট ডান স্ক্যাপুলার নিচে বলছি আমি, নিচের পাড়ে ব্যথাটা, কষ্টটা নিচে, ডান স্ক্যাপুলার নিচে বলছি আমি, একদম নিচে বললাম যে নিচে, ডান স্ক্যাপুলার নিচে কষ্টটা। এবার কি প্রশ্ন করবেন অডিয়েন্স? সবাই রাগ করছেন? নিচ থেকে ছড়াই কিনা, ওখান থেকে ছড়াই কিনা? সবাই রাগ করছেন? রাগ করলে কি করবো বলেন? রাগ করবেন না। আমি কি ভাবি জানেন? আমি ভাবি যে আপনারা সবাই বুঝেন, সবাই জানেন, তার মধ্যে 2-1 জন আমার মনে হচ্ছে কি 2-1 জন ভালোভাবে বুঝছেন না। এই জন্য এই কথাটা বারবার দিচ্ছি, আমি বলছি নিচে থেকে উপরে উঠে কিনা, একদম ফাটাফাটি, ওপর ডান বাম, ভিতর বাহির, এই ছড়াই কিনা। এটাও চমৎকার, রাবেয়া মির্জা চমৎকার, এটাও সুন্দর হয়েছে। সমগ্র স্ক্যাপুলায় ছড়াই কিনা, সম্পূর্ণ স্ক্যাপুলায় ছড়াই কিনা। সমগ্র বললে ভালো লাগে না, সম্পূর্ণ লিখেন এখন থেকে, সম্পূর্ণ। ওটার নিচে না, ওটা একদম ফার্স্ট প্রশ্নটা হলো নিচ থেকে উপর দিকে ছড়াই, উপরের অংশ ছড়াই কিনা, যেহেতু নিচে, উপরে থাকলে নিচে ছড়াই কিনা, কিংবা সম্পূর্ণটা ছড়াই কিনা, ভিতর থেকে বাহির, বাহির থেকে ভিতর, সবগুলো ঠিক আছে। এইবার অডিয়েন্স আপনার সংশোধনী শুরু হয় নিচ থেকে, নিচ থেকে সংশোধনী শুরু হয়, পরবর্তীতে ফ্যামিলি মেম্বারদের সাথে।
প্রতিবেশীর সাথে, গ্রাম মহল্লা ধীরে ধীরে সরাইতে হয়। ঠিক বিস্তৃতিটাও ঠিক একই রকম। আপনার স্ক্যাপুলার নিচের অংশে কষ্ট, ওপরের অংশে সরাই কিনা, সম্পূর্ণটা সরাই কিনা, ভিতর থেকে বাহির, বাহির থেকে ভিতর। এবার আপনি বলতে পারেন এক স্ক্যাপুলা থেকে আরেক স্ক্যাপুলা সরাই কিনা, এক স্ক্যাপুলা থেকে আরেক স্ক্যাপুলা সরাই কিনা, এটা আপনি জানতে পারেন। এবার ডান থেকে বাম। অডিয়েন্স, যদি আমি বলি ডান থেকে বামে সরায়, তাহলে সেই মুহূর্তে আপনাদের প্রশ্নটা কি হতে পারে একটু লিখেন তো। বললাম যে আমার রুগী বলছে আমার ডান স্ক্যাপুলা থেকে বাম স্ক্যাপুলা সরায়, যদি এটা বলে, এবার আপনি কি প্রশ্ন করতে পারেন? বাম দিকে ছড়ালে ডান দিকে থাকে কি? বামে ছড়ালে ডানে থাকে কিনা। যদি বলি ডানে থাকে না, তাহলে এবার বলবেন আবার যখন ফিরে আসে বামে যে গেল ওখানে কিছু রেখে আসে কিনা, না ওটা ক্লিয়ার হয়ে যায়, এটা বলবেন তো? নিশ্চয়ই এটাও বলবেন। অডিয়েন্স, এই ডান বাম দুই স্ক্যাপুলা তো বললাম, এই প্রথম বললাম স্ক্যাপুলার সবটুকুর মতো সরাই কিনা, আবার বললাম এক স্ক্যাপুলা আরেক স্ক্যাপুলা সরাই কিনা। এবার আপনি জানতে পারেন এক সাবঙ্গ থেকে আরেক সাবঙ্গ, স্ক্যাপুলা থেকে লাম্বার, স্যাক্রাম, কক্সিস, এমন কোনো আছে যে পিঠের আরেকটা অংশে, যেমন সার্ভাইকেলে সরাই কিনা, এক স্ক্যাপুলাতে আরেক স্ক্যাপুলা বললাম, ডরসালে সরাই কিনা, সার্ভাইকেলে সরাই কিনা, লাম্বার, স্যাক্রাম, কক্সিস, অন্য কোনো সাবঙ্গে সরাই কিনা, এটাও জেনে নিতে হবে। এবার আমাকে একটু বের করে দেন, এটা আপনি অনেকবার বের করেছেন। হৃৎপিণ্ডের ব্যথা ডান হাত পর্যন্ত ছড়ায়, হৃৎপিণ্ডের ব্যথা ডান হাত পর্যন্ত ছড়ায়, একটু বের করে দেন। হৃৎপিণ্ডের ব্যথা ডান হাত পর্যন্ত ছড়ায়। এটা 850। হৃৎপিণ্ডের ব্যথা ডান হাত পর্যন্ত ছড়ায়। হৃৎপিণ্ডের ব্যথা ডান হাত পর্যন্ত ছড়ায়। পৃষ্ঠা নাম্বারটি কত? বাম হাত আছে, ডান পা আছে। হৃৎপিণ্ডের ব্যথা বাম হাত পর্যন্ত ছড়ায়। ডান হাত বাম হাত দেন, একটা খুঁজে বাইর করে, জলদি করেন। 850। ডান হাত আছে, বাম হাত স্যার। বাম হাত, হৃৎপিণ্ডের ব্যথা বাম হাত পর্যন্ত ছড়ায়। 850। বাম হাত পাইছেন? বাম পা, বাম হাত আগে বাইর করেন। হৃৎপিণ্ডের ব্যথা বাম হাত পর্যন্ত ছড়ায়। রাগ করছেন সবাই, কি করব? একদম রাগ করবেন না। আপনি রাগ করলে কালকে কিন্তু একদম আসবো না, কথা দিচ্ছি। যান, কালকে আসবো না তো কিন্তু। 850 আছে, ঠিক আছে মিস্টার? কি ব্যাপার? একজন মাত্র, দুইজন, তিনজন, আয় আল্লাহ, 4 জন, 5 জন। ডাক্তার জাহাঙ্গীর আলী পিছিয়ে পড়ে গেলেন। ও, ওনারা তো আবার নতুনদের সময় দেয়, নতুনদেরকে আগে সুযোগ দেয়। ধন্যবাদ নতুনদেরকে সুযোগ দেওয়ার জন্য। আপনাদের খুঁজতে দেরি হচ্ছে, এটা আমি মেনে নিলাম যে আপনারা নতুনদের সময় দিয়েছেন, কারণ আপনাদেরকে আমি অপদস্থ করতে চাই না, অপমানিত করতে চাই না। কারণ আপনাদেরকে অপমানিত করলে আমি নিজেও অপমানিত হই। কারণ আপনারা খুঁজে না পাইলে দোষটা আমারই, কিচ্ছু করার নাই। আপনাদের কি? কারণ আমি ভালো বুঝাইতে পারি নাই, বিদায়ী তো আপনারা পাচ্ছেন না। দোষ তো আপনাদের না, দোষ তো আমার। যাই হোক, পাচ্ছেন। আরো চাই, এটুকু হবে না। একদম সহজ কাজ তো এটা। ব্যাক পেইন কোথায়? বুকের ব্যথা তো হাড়ের ব্যথা। চেস্ট পেইন, চেস্টে যেতে কয় টান লাগে? 1 টান 2 টান, চেস্ট 1 টানে। আমার মনে হয় এই মুহূর্তে যারা লাইভে আছেন, আপনাদের প্রত্যেকের চেস্টে যেতে এই মুহূর্তে যারা, তাদের 1 টানে যেতে পারো অর্ধেক যারা আছেন। এই মুহূর্তে যারা লাইভে আছেন
তাদের অর্ধেকে পারবেন এক টানে চেস্টে যেতে, বাকি যারা আছেন তাদের 2 টান লাগতে পারে। পেইন একেবারে ওখানে চেস্টে ঢুকে পেইন, কোনো টান টন লাগবে না, ধরলে হয়ে যাবে। এবার হাড়ের ব্যথা ঢুকে গেলেন পেনের মধ্যে, ওটার মধ্যে সাইড টাইম কন্ডিশন স্ট্যান্ডিং, ওটাও তো সময় লাগবে না, ওই কোয়ার্টার সেকেন্ড বাস হয়ে গেল। সব মিলে 2 সেকেন্ড লাগে, এত সময় লাগে নাকি? হাড়ের ব্যথা হাত পর্যন্ত ছড়ায়। হাড়ের ব্যথা ডান পায়ে ছড়ায়, আছে ডান পায়ে হাড়ের ব্যথা ডান পায়ে ছড়ায়। অডিয়েন্স একটু ভাবেন, একটু বের করে দেন, তারপরে বলছি। পৃষ্ঠা নাম্বার কত? অডিয়েন্স রুব্রিকটা কি হবে একটু লিখে দেন। হাড়ের ব্যথা ওষুধের নামটা কি? হাড়ের ব্যথা ডান পায়ে পর্যন্ত ছড়ায়, ওষুধের নামটি একটু লিখে দেন। ওষুধের নাম কি? হাড়ের ব্যথা ডান পায়ে ছড়ায়। অডিয়েন্স একটু লিখে দেন। তারপর একটা মজার কথা বলবো আপনাদেরকে। কি? অ্যালোমিনা? অ্যালোমেন না অ্যালোমিনা? অ্যালোমেন, ALUMN হলো অ্যালোমেন। অডিয়েন্স অ্যালোমেন, ALUM না ALUMN? এন আছে তো, অ্যালোমেন। অডিয়েন্স আপনারা আমার একটা কথা বলেন তো, যদি কোনো ডাক্তার রেফারেটরি, আপনারা যারা এই মুহূর্তে লাইনে আছেন, যারা এই মুহূর্তে এই ক্লাস শুনছেন, আপনাদেরকে বলছি, যদি আপনি রেফারেটরি ব্যবহার করতে না জানতেন, আর এই মুহূর্তে আপনাকে যদি বলতাম যে আপনারা বলেন তো যে হাড়ের ব্যথা ডান পা পর্যন্ত ছড়ায়, ওষুধের নাম কি, আপনাদের দ্বারা কি বলা সম্ভব হতো? একটু লিখেন তো আমাকে। যদি আমি বলি, আপনাদেরকে বলতাম যে আপনার হাতে রেফারেটরি বইটি নেই, যদি বলতাম যে আপনারা হাড়ের ব্যথা ডান পা পর্যন্ত ছড়ায়, হাড়ের ব্যথা বই বাইর করছো, হাড়ের ব্যথা ডান পা পর্যন্ত ছড়ায়, যদি আপনার হাতে রেফারেটরি না থাকে, আপনারা এই অ্যালোমেন ওষুধের নামটা লিখতে পারতেন কিনা আমাকে একটু লিখে জানান। আপনাদের রেফারেটরি করার দরকার নাই তো, রোগীলিপি করার কোনো দরকার নেই। আপনার ওষুধ দেন, অসুবিধা নাই। কারণ এক এক ডাক্তার ক্লাসিক্যাল শব্দ দিয়ে আইডি লেখা, আইডি করা, কিন্তু যেখানে ছবিটা তোলা, ছবির পিছনে শুধুমাত্র প্যাটার্ন আর প্যাটার্ন, চিন্তার কোনো কারণ নেই। আইডির নাম ক্লাসিক্যাল, কিন্তু প্যাটার্ন দিয়ে ছবি তোলা, এটা কোন ক্লাসিক্যাল জানি না, আল্লাহ মাফ করুক। যেহেতু প্যাটার্ন থাকতে আপনি কেন রোগীলিপি করবেন? এত প্যাটার্ন থাকতে আপনি কেন কষ্ট করে রেফারেটরি কাটবেন? আমি জানতে চাচ্ছি, যদি আপনার রেফারেটরি ব্যবহার আপনি না করেন, তাহলে হাড়ের ব্যথা ডান পা পর্যন্ত ছড়ায়, আপনি রেফারেটরি ব্যবহার করতে না জানলে এটা লিখতে, ওষুধের নামটা লিখতে পারবেন কিনা আমি জানতে চাই। কারো দ্বারা সম্ভব কি? এটা সম্ভব না। এই পেথি অনেকবার বলেছি যে আপনার অনেক রুগী থাকতে পারে, অনেক টাকার মালিক হতে পারেন, অনেক সম্মান হতে পারে, অনেক কিছু আপনার আছে, কিন্তু আপনি হোমিওপ্যাথ তো, কিন্তু আপনি রেফারেটরি ব্যবহার করেন না। আর যাই হোক, আপনি হ্যানিম্যান হোমিওপ্যাথ হতে হলে আপনাকে রেফারেটরিটা অন্তত পক্ষে ব্যবহারটা শিখতে হবে। তা না হলে এই পেথির আদর্শ ডাক্তার হওয়া কোনো ক্রমেই সম্ভব নয়। অডিয়েন্স এবার আমি জানতে চাই, বিস্তৃতি সবাই একবার লিখেন তো, রোগীর বুকের ব্যথা বিস্তৃতির প্রথম কথাটি কি হবে? রোগীর বুকে ব্যথা, রোগীকে প্রথম প্রশ্নটি কি করবেন? দ্রুত লিখেন। রোগীর বুকে ব্যথা, প্রথম প্রশ্নটি কি করবেন? রোগীর বুকে ব্যথা, প্রথম প্রশ্নটি কি হবে? অডিয়েন্স বলে রাখি, আল্লাহ চাহে তো আগামী দিন সকালে, আগামী দিন ভোর 5টায় চলে যাব নরসিংদীর উদ্দেশ্যে। আমার ডাক্তারদেরকে নিয়ে যাব, আমার ডাক্তারদের সেমিনার আছে নরসিংদীতে, বোর্ডে চলে যাব। যদি 9টার মধ্যে ফিরতে পারি ইনশাআল্লাহ, তাহলে আবার লাইভে কালকে থাকবো। যদি 9টা পার হয়ে যায়, তাহলে কিন্তু কালকে লাইভে আসবো না ইনশাআল্লাহ, পরের দিন আবার নিয়মিত আসবো। যদি ঢাকা ফিরতে পারি 9টার মধ্যে, তাহলে ইনশাআল্লাহ লাইভে ঢুকে যাব। আর যদি 9টার মধ্যে পৌঁছতে না পারি,
তাহলে কালকে থাকবো না, পরশুদিন আসবো? কালকে থাকবো সারাদিন আল্লাহ সাহেব নরসিংদীতে। অডিয়েন্স ছড়াই কিনা? চমৎকার, গুড। 1 নাম্বার প্রশ্ন, ছড়াই কিনা? এই যে ডাক্তার বিয়ে করবা কিনা, যদি বলে বিয়ে করব, তাহলে কি ফর্সা না কালো, লম্বা না খাটো, মোটা না চিকন, বরিশাল না নোয়াখালী, রাজশাহী না খুলনা, দিনাজপুর না রংপুর, কোন দেশে করবা বাবু বিয়ে বলো? কি বলেন আপনারা অডিয়েন্স? আর যদি বিয়ে করবো না তাহলে কথাই নেই, বাস। ছড়াই কিনা? বুকের ব্যথা ছড়াই কিনা? প্রথম কথা। যদি মাথা ব্যথা, একই কথা, আপনার এই মাথার কষ্ট ছড়াই কিনা? ঘাড়ের ব্যথা, তার ঘাড়ের কষ্ট ছড়াই কিনা? পেটে ব্যথা ছড়াই কিনা? আপনি এটা যদি মাথায় রাখেন, এটা যদি মনে রাখেন, তাহলে হবে কি জানেন? অনেক কথা আপনার মনে পড়ে যাবে, অনেক কথা আপনার অনেক কথা মনে পড়ে যাবে। 1 নাম্বার কথা, ছড়াই কিনা? একদম সোজা কথা, ছড়াই কিনা? 1 নাম্বার প্রশ্ন, ছড়াই কিনা? অডিয়েন্স যদি বলি কোন অঙ্গের, সাব অঙ্গের মধ্যে কষ্টটি আপনি আগে জানতে চান, সেই সাব অঙ্গের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে সরাই কিনা, ওই সাব অঙ্গটুকু সরাই কিনা, ওই ওই অধ্যায় ওই অঙ্গের আরেক সাব অঙ্গে সরাই কিনা, ওই সাব অঙ্গের থেকে ভিতরের দিকে কিংবা বাহিরের দিকে সরাই কিনা। যদি সম্পূর্ণ অঙ্গটিতে হয় তাহলে এক অঙ্গ থেকে আরেক অঙ্গে সরাই কিনা, কিংবা এক সাব অঙ্গের একটা থেকে আরেকটা, ডান বাম ডান বাম, ডানে শুরু ডানেই, বামে শুরু বামে, ডান বাম, আড়াআড়ি, ভিতর থেকে বাহির, বাহির থেকে ভিতর। এই প্রত্যেকটা কথা আপনার মাথায় রাখতে হবে অডিয়েন্স। সব শেষে আমি আপনাদেরকে জানতে চাই, এই বিস্তৃতি শব্দটা রোগীলিপিতে লিখার ক্ষেত্রে আর কোনো সমস্যা হবে কিনা আপনাদের একটু লিখে আমাকে জানান, এক্ষুনি লিখেন। বিস্তৃতি 1 নম্বর ছিল কোন অঙ্গে, তারপর কতদিন, পরে ছিল স্থায়িত্ব, তারপরে বিস্তৃতি। এই বিস্তৃতি রোগীকে প্রশ্ন করার ক্ষেত্রে আর কোনো সমস্যা হবে কিনা একটু লিখে জানান তাড়াতাড়ি। লিখতে পারবেন না বুঝতেছি, তাই তো? সমস্যা হবে না? না বলতে কি হবে না? শিওর? কথা দিলেন তো? জি স্যার। স্যারও লেখছে যে আর কষ্ট হবে না। এইবার যদি যেহেতু বলছেন সমস্যা হবে না, তাহলে এইবার একখান কথা শোনেন। আমার এই উপরে পাটির ডান পাশের একেবারে লাস্ট মোলারে ব্যথা, আমার উপরে পাটির ডান পাশের লাস্ট মোলার দাঁতে ব্যথা। এইবার যদি আপনি বিস্তৃতি জানতে চান, অডিয়েন্স কি প্রশ্ন করবেন একটু লিখে জানান সবাই, তাহলে আমি একটু নিশ্চিত হব যে আসলে পারবেন কিনা। আপনারা পারবেন আমি জানি, কিন্তু তার মধ্যেও আমার সন্দেহ আছে 2-4 জন নিয়ে। 2-4 জন হয়তো ভালো পারবে না, আপনাদের সবাই পারবেন আমি জানি, কিন্তু 2-4 জন আছে যারা পারবে না, শুধু তাদের জন্য এই রিপ্লাইটা। উপরে পাটি ডান পাশে লাস্ট মোলার দাঁতে ব্যথা, এই ক্ষেত্রে আপনি কি প্রশ্ন করতে পারেন? 1 নম্বর প্রশ্ন করবেন, ওই দাঁত থেকে সরাই অন্য দাঁতে সরাই কিনা, এটা নিলাম। তারপরের প্রশ্নটা কি হবে? 1 নম্বর বলছেন সরাই কিনা, এটা নিলাম। আপনারা জিজ্ঞাসা করবেন যে আপনার উপরে পাটির ডান পাশের যে মোলার দাঁতে ব্যথা, এই দাঁতের ব্যথাটা ছড়াই কিনা। প্রথম প্রশ্ন আমি নিয়ে নিলাম, জি ছড়ায়। হ্যাঁ দাঁড়াও, কয়টা জানি? 50টা। কত জানি আসে এক কবিতে? কয়টা?
ধর 50টা। অডিয়েন্স কি লিখছেন? ছড়ায় কিনা, এটা নিয়েছি, এটা বাদ দেন, পরেরটা বলেন। ছড়ায় কিনা বুঝলাম, কি ব্যথা ছড়ায়, এটা নিলাম তো, এটা বাদ দেন। আরে ভাই এটা তো আমরা বলার আগে নিয়ে নিছি আমি। ছড়ায় কিনা এই কথা বলবেন তো, নিলাম। তারপরে কথাটা কি বলবেন বলেন তো, বলেন তো, বলেন, আপনারা বলেন। যদি ছড়ায় তাহলে কোন দাঁতে ছড়ায়? কোন দাঁতে ছড়ায় এটা বললে তো রুগীরে দেখাই দেবো ওইটা ছড়ায়। কারণ আপনি কিছু কথা কিছু বলেন যে কোনটা কোনটা ছড়াইতে পারে, সম্ভাব্য বলে কিছু বলেন, দুই একটা সম্ভাব্য বলেন। কি লেখছে দেখি, নিচের পার্টি না গো, সেকেন্ড মোলারে ছড়ায় কিনা? ডান পাশ থেকে বাম দিকে ছড়ায় কিনা, ডান থেকে বামে না, ওটা হচ্ছে আরো 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 কাছের প্রশ্ন রয়ে গেছে। আমার ডান মোলার থেকে বাম মোলার বাম দিকে ছড়ায় কিনা, ওটার আগে আরো রয়ে গেছে। কেউ পারেন কিনা দেখি, ছড়ায় কিনা বলছে। কোন দিকে ছড়ায়, কোন দিকটা, এটা তো একদম দায় সারা কথা। কোন দিক ছড়ায় এটা পরে দেন না, রুগীর হাতে ছেড়ে দিয়েন না। আপনি ডাক্তার ভাবেন কোন দিকে ছড়াইতে পারে। আপনি যদি আপনার মাথায় যদি থাকে যে এইভাবে ছড়াইতে পারে, আপনার মাথায় থাকা মানে হচ্ছে আপনার ওষুধ নির্বাচন হয়ে যাওয়া। রুগী তো বলেই দিবে, রুগী এসে বলবে যে ডাক্তার সাহেব আমার এই পেটে ব্যথা, এদিক যায় ওদিক যায়, এই করে সেই করে, সব বলে দিবে রুগীটা। কিন্তু রুগী বলে যে আপনার লাভ কি? আপনি যদি প্রতিটা পয়েন্ট যদি জানেন, কি প্রশ্ন করা যায় যদি জানেন আপনি, তাহলে হবে কি জানেন, ওষুধগুলো আপনার মাথায় থাকবে, রুব্রিকগুলো আপনার মাথায় থাকবে, তাহলে আপনার জন্য সহজ হবে। যে ডান মোলারটা তার সাথের যে মোলারটা আছে ওইটার মধ্যে ছড়াই কিনা এটা আগে দেন, সেকেন্ড মোলার বা থার্ড মোলার। এবার ডান থেকে বাম অথবা উপরের সম্পূর্ণ পাটির মধ্যে সরে যায় কিনা। এবার আপনি বলতে পারেন, প্রথম বললেন যে ডান মোলার থেকে সেকেন্ড মোলারটা সরাই কিনা, অথবা বাম মোলারে সরাই কিনা, উপরের সম্পূর্ণ পার্টিতে সরিয়ে যায় কিনা। যদি সম্পূর্ণ পার্টিতে সরিয়ে যায়, এবার আপনি জানতে পারেন নিচের পার্টিতে সমস্যা হয় কিনা। অডিয়েন্স এটা বড় কথা আছে, বড় প্রশ্ন আছে এখানে। এক এক জায়গায় এক এক রকম প্রশ্ন। তো এই যে উপরের পার্টির ডান পাশের মোলারে ব্যথা বা কষ্টটা, একটা কথা, এই যে যদি একটা কথা আপনারা বলতে পারেন, যদি আপনারা বলতে পারেন এখন নগদ 1 কাপ চা খাওয়াবো, রং চা খাওয়াবো, বলেন তো যেটা আমি খুঁজছি, আপনি বলতে পারেন কিনা দেখি। অডিয়েন্স আপনারা পারেন কিনা, উপস্থিত যারা আমার সামনে আছে ওনারা যদি বলতে পারে উপরে পার্টির ডান পাশে মোলারের ব্যথাটা বলতেছে, পরে সেকেন্ড মোলার কিংবা বাম পাশের মোলার অথবা উপরে সবগুলি দাঁত কিংবা নিচের দাঁতে সরাই কিনা। কিন্তু একটা প্রশ্ন বাকি আছে, যদি আমি যা চাচ্ছি যদি করতে পারেন, নগদ 1 কাপ রং চা খাওয়াবো একদম আদা দিয়া। বলেন কেউ পারবেন লিখতে? আপনারা পারলে জমা রাখবো, এসে খেয়ে যাবেন। যারা এই মুহূর্তে অডিয়েন্স যারা আপনার লাইনে আছেন প্রত্যেককে বলছি, যদি আমি যে প্রশ্নটা চাচ্ছি স্ট্যান্ডিংটা যদি আপনারা বলতে পারেন, আপনারাও আপনাদের নাম বলে দেব, আপনি এসে চা খেয়ে যাবেন সুযোগ পেলে। আমার সামনে যারা আছেন আপনারা বলতে পারলে এক্ষুনি খাওয়াই দেবো। হবে না দাঁতের ব্যথা, কান পর্যন্ত না হচ্ছে না, ওইটাও না, কান পর্যন্ত হচ্ছে না, দাঁতের ব্যথা কান পর্যন্ত হচ্ছে না। অডিয়েন্স একটা কথা মনে পড়ে যায় কি জানেন, খুব একটা কথা মনে পড়ে যায়, সেটা হচ্ছে আমরা কাছের কাউকে দেখতে পাই না। ওই যে আমরা চোখ থাকিতে অন্ধ, কাছের কাউকে দেখতে পাই না, ব্যথা কান পর্যন্ত সরাই কিনা, হচ্ছে না, হচ্ছে না। এই কথাটা, এই যে যদি আপনার মাথায় না থাকে তাহলে আপনি রুগী কি প্রশ্ন করবেন?
যে আপনি তো আপনার নিজেরাই জানছেন না এই মুহূর্তে এত অডিয়েন্স আছেন আপনারা, আমার সামনে কতগুলো ডাক্তার বসে আছে, একজনও বলতে পারছেন না। মাঝখানে একটা কথা বলে রাখি, অডিয়েন্স, দাঁতের ব্যথা কানে সরাই কিনে একটাও না, হচ্ছে না, কেউ পারলেন না। যদি আপনারা এই মুহূর্তে পারতেন আমি আপনাদের নাম লিখে রাখতাম, আবার যেদিনে আসতে পারতেন এসএসআরএফে, ভাই হচ্ছে না। যদি বলতে পারতেন লিখে রাখবো না, এখনো সুযোগ আছে, বলতে পারলে আমি 5 পর্যন্ত বলবো। যদি বলতে পারেন না, গলামলা হচ্ছে না, আমি নাম লিখে রাখবো, চা এসে খেয়ে যাবেন। যদি কেউ পারেন, এইবার ব্যথা আকার দিছে 3টা, ব্যথা ব্যথা আকার দিবেন না। ফাঁকে একটা কথা বলে রাখি, আমি যা অ্যান্সার দেবো আমার কাছে আছে, ব্যথা ঠান্ডা পানিতে উপশম কিনা। ভাই আমি স্ট্যান্ডিং যাচ্ছি, উপশম যাচ্ছি না। শুনেন একটা কথা বলছি, আপনাদের অডিয়েন্স, আপনাদেরকে বলছি, আজকে একটি ভিডিও শুনতেছিলাম ইউটিউবে। হোমিওপ্যাথি যত ভিডিও দেখি, যেটা চোখে পড়ে ওইটাই শুনতে থাকি। হোমিওপ্যাথির ভিডিও যদি চোখে পড়ে, এটা যার হোক, যে ডাক্তারই হোক, চেষ্টা করি সময় থাকলে শোনার জন্য। আজকে একটা ভিডিও শুনতেছিলাম, বারবার ডাক্তার সাহেব বলছেন একটা রুগী একটা ডাক্তার, একটা রুগী একটা ডাক্তার, একটা গরু ছাগল হয়, একটা গাছ হয়, একটা বাড়ি হয়, একটা মানুষ হয় না, একটা রুগী হয় না। এই রুগীর টাকায় আপনি খাচ্ছেন, আমি খাচ্ছি, আমার বউ বাচ্চা খাচ্ছে, বাবা মা খাচ্ছে, আমার পরিবার খাচ্ছে, আমার নিজের জন্য জমাচ্ছি। এই রুগীর টাকায় একটা রুগী হয় না। অডিয়েন্স, আজ থেকে একজন রুগী, একজন ডাক্তার, সাবধান। আপনারা যারা এই মুহূর্তে যারা লাইভে আছেন, এদের মধ্যে অনেকে আছেন বিভিন্ন গ্রুপে পড়াচ্ছেন, শিখছেন, সবসময় সাবধান। একটাই কথা, সেটা হচ্ছে একটা মানুষ হয় না, একটা রুগী হয় না, একটা ডাক্তার হয় না, একজন রুগী, একজন ডাক্তার, একজন। এর বাহিরে এই শব্দটা, বিশেষ করে আপনারা এই মুহূর্তে যারা লাইভে আছেন আপনাদের বলছি, পাশাপাশি সকল ডাক্তার ভাইদেরকে বলছি, যারা লাইভে ক্লাস দিচ্ছেন কিংবা গ্রুপে ক্লাস করছেন, আপনাদেরকে বলছি, অনেক কথা এলোমেলো বলে ফেলি, অপ্রাসঙ্গিক অনেক কথা বলে ফেলি। বিশেষ করে আমি যখন লাইভে কাজ করি, আমার সামনে ডাক্তাররা বসে থাকে খুব কাছের, ওদেরকে এলোমেলো কথা বলতে যে আপনারা অনেক এলোমেলো কথা শোনেন, এটা আমার অভ্যাস হয়ে গেছে, কিন্তু এটি করা যাবে না। কিন্তু কখনোই একটি রুগী একটি ডাক্তার এই কথাটা আর যেন কারো মুখ থেকে না শুনতে পাই। একজন রুগী একজন ডাক্তার, একটি গরু ছাগল হয়, একটি গাছ হয়, একটি গাড়ি হয়, একটি বাড়ি হয়, একটি মানুষ হয় না, একজন মানুষ। যাই হোক, আমি স্ট্যান্ডিং বলছিলাম, কেউ লিখতে পারলেন না, আমার চায়ের খরচটার হলো না। দাঁতের ব্যথা, এই যে চুয়াল আছে না, এই চুয়ালে ছড়াই কিনা, একজনও কিন্তু লিখেন নাই। দাঁতের ব্যথা, চুয়াল, যেটা চুয়াল, এই চুয়ালে হা করলে যে চুয়াল, এই চুয়ালে ছড়াই কিনা একজনও জিজ্ঞাসা করেন, বলেন নাই। জি জি, জি, ওখানে দাঁতের ব্যথা এই চুয়ালের দিকে ছড়াই কিনা, যে জয়েন্ট যেটা দুই পাশে ভিতর দিকে, ওখানে ছড়াই কিনা একজনও বলেন নাই। রুব্রিক আছে কিন্তু, অর্থাৎ আমার 5 টাকা, হ্যাঁ 5 গ্রেডে কোষ্ঠিক। এখন ওষুধ বলে লাভ নেই, কারণ আপনি তো এটা জানতেই চাবেন না। বাসায় যে আপনার কাঁচামরিচ লাগবে যদি আপনার জানা থাকে, তাইলে আপনি বাজারে খুঁজবেন। যেহেতু আপনার লিস্টের মধ্যে নাই, আপনার মাথার মধ্যেও নেই, অর্থাৎ আপনি বাজারে কাঁচামরিচ খুঁজবেন না, বাসায় আসবেন না, খালি বকা খাবেন। কারণ আপনি তো বাসায় যে কাঁচামরিচ নাই, সকালে যখন বলছে তখন খেয়াল করেন নাই, অর্থাৎ বাসা গেলে তো বকা খেতেই হবে। নিয়ম হলো, আপনার যদি মাথায় যদি থাকে যে দাঁতের ব্যথা চুয়ালে ছড়াতে পারে, এই যে দুই পাশ দিয়ে ওখানে ছড়াতে পারে, এই কথা আপনার যদি জানা থাকে, তাহলে আপনি কি
কি লিখছেন? কদ্দুর সরাই, ওটি বাদ দেন, এটি অনেক আগে চলে গেছে। দাঁতের ব্যথা চুয়ালে ছড়াই কিনা, এটা আপনাদের কাছে, এটা এই জন্য বলা, এই কথাটা এই জন্য বলা যে আপনারা যদি বইটা আমার রেডি করা আছে স্ট্যান্ডিংয়ের টোটাল রেফারেন্সে যে পেনের স্ট্যান্ডিংগুলো আছে 120টা বই রেডি করা আছে, খুব সহসা দেখবো ইনশাল্লাহ, দেওয়ার জন্য চেষ্টা করব। আপনারা যদি স্ট্যান্ডিং যদি ভালোভাবে আয়ত্ত করতে পারেন, যদি জানা থাকে আপনাদের, আপনি ঢুকে যান না হেডের মধ্যে স্ট্যান্ডিংগুলো, পেনে কী কী স্ট্যান্ডিং আছে, পিঠের ব্যথা স্ট্যান্ডিং কী আছে, বুক ব্যথা স্ট্যান্ডিং কী আছে, কানের ব্যথা স্ট্যান্ডিং কী আছে, চোখের ব্যথা স্ট্যান্ডিং কী আছে, নাকের ব্যথার স্ট্যান্ডিং কী আছে, দাঁতের স্ট্যান্ডিংগুলো কী আছে, চরিত্রগুলো বাদ দেন, সাধারণভাবে স্ট্যান্ডিংগুলো যদি আপনি দেখে নেন, দেখবেন যে আপনার অনেক অনেক ওষুধ হাতের নাগালে চলে আসবে। রোগীর কষ্ট লেখার সময় আপনাকে বিস্তৃতি শব্দটা, এটা কোনোভাবেই বাদ দেওয়া যাবে না। তার মানে এই নয় আপনি বাসায় চাল আনতে ভুল করেন না, কিন্তু মাছ তরকারি তো আনতে হবে, লবণ কিন্তু ছাড়বেন না। এই বাসায় কিন্তু সাবান নাই, ওটা তো ঠিক আছে বুঝলাম, এই চিনি আনতে হবে, কিন্তু চা খাওয়া লাগবে, আপনার কিন্তু কিচ্ছু বাদ দেওয়া যাবে না। কোনো কিছু বাদ দিলে কিচ্ছু দরকার নাই। ওই নখ কাটার যে ব্লেডটা, এটা না আনলেও কিন্তু চলবে না, দিয়া সোলাটা আনলে না আনলে মনে চলবে নাকি? দিয়া সোলাটা তার জায়গায় অনেক প্রয়োজন, রান্না করে গেলে দিয়া সোলাটা লাগবে। তদ্রূপ রোগীলিপি করার ক্ষেত্রে কোনো কথা বাদ দেওয়া যাবে না, কোনো কথা বাদ দেওয়া যাবে না, একদম নিখুঁত সব কথা মাথায় রাখতে হবে। কোনো রুগী আপনার এই আলোচনায় রুগীর সাথে কথা বলার ক্ষেত্রে, রোগীলিপি করার সময় কোনো রুগী পালাবে না। এই যে আমার ডাক্তার আজকে রোগীলিপি শুরু করেছে 2টার সময়, সেই রুগীর ওষুধ দিয়েছি 6টায়, প্রত্যেক ডাক্তার হাতে রুগী ছিল, যে কজন রুগী দেখছিল প্রত্যেকের হাতে রুগী। 2টার সময় রোগীলিপি শুরু হয়েছে, 2টা সম্ভবত 2টা কিংবা 2টার সময়, সেই রুগীর রোগীলিপি কমপ্লিট হচ্ছে 5টায়, ওষুধ দিয়ে রুগী বেরিয়েছে 6টার সময়। কই রুগীরা কিচ্ছু বলো না যে চলে যাব, ভালো লাগে না, এত কথা জিজ্ঞাসা করেন, কিচ্ছু বলে না, বরঞ্চ রুগীরা বারবার পকেটে হাত দেয়, না জানে ডাক্তার কয় টাকা চায়, কিন্তু রুগী বিরক্ত হয় না, তার কষ্ট তো, রুগীরা তার কষ্ট বলার জন্য রেডি, শুধু আপনি বিরক্ত না হলে হলো। অডিয়েন্স, আজকের এই বিস্তৃতি কতটুকু বুঝেছেন আপনারা আমি জানি না, তবে আমার বিশ্বাস আপনাদের জানার কথা, বুঝার কথা এই বিস্তৃতি। বাকিটুকু আপনার রেফারেন্সে বিস্তৃতি বিভিন্ন অধ্যায়গুলোতে যে বিভিন্ন অর্গানগুলোতে যে আপনারা বিস্তৃতিগুলো দেখে, পেনের বিস্তৃতিগুলো দেখে নেবেন রেফারেন্সে। আর আজকে এই বিস্তৃতি আপনাদের কেমন লাগলো একটু লিখে জানান, যেহেতু আগামী দিন আর দেখা হচ্ছে না, যদি 9টায় ফিরতে পারি নরসিংদী থেকে, তাহলে ইনশাল্লাহ লাইভে চলে আসবো, আপনারা রেডি থাকবেন। আর যদি দেখবেন যদি আসতে না পারি, তাহলে দেখবেন এই পরের দিন আবার দেখা হবে। আজকের এই আলোচনা কেমন হলো একটু দ্রুত জানান, 1 মিনিট তাড়াতাড়ি লিখেন। আর ভালোভাবে না লিখলে কিন্তু আমি কাজ করতে পারি না, আপনারা সবাই জানেন, তাড়াতাড়ি লিখেন। আজকের এই বিস্তৃতি আপনারা বুঝেছেন কিনা বা কেমন লেগেছে 1 মিনিটে জানিয়ে দেন তাড়াতাড়ি। এই মুহূর্তে যারা লাইভে আছেন, যারা বুঝেন না তারাও লিখবেন, যদি না বুঝে থাকলে লিখবেন যে আমি সম্পূর্ণ বুঝতে পারি নাই, আরেকবার চাই, আমি রেডি, আমার অজস্র সময় আছে, আমি সারাদিন ফ্রি, একবার রেগুলার আপনার 9টায় রেগুলার চলে আসবো যতক্ষণ বেঁচে আছে ইনশাআল্লাহ। গতকাল রুগী শেষ করতে দেরি হয়ে গেছে, শেষ করতে পারি নাই, রুগীর চাপ ছিল, যার জন্য আসতে পারি নাই। চেষ্টা করেছি অনেকবার, চেষ্টা করেছি, সম্ভব হয় নাই। যতক্ষণ বেঁচে আছি ইনশাআল্লাহ চলে আসব। যারা পুরোপুরি বুঝেন নাই লিখবেন, যারা বুঝেছেন এই বিস্তৃতি দিয়ে ওষুধ বাছাই করতে পারবেন কিনা, তবে আমার বিশ্বাস আজকে যখন আপনারা নিজের বইটা নিয়ে বিভিন্ন অধ্যায়ের মধ্যে পেনের মধ্যে স্ট্যান্ডিংগুলো খুঁজবেন, বিস্তৃতি দেখবেন, তখন আমার বিশ্বাস যে আপনারা আরো বেশি আনন্দ পাবেন যে বিস্তৃতি দিয়ে একটি ওষুধ চলে আসে। অনেক ক্ষেত্রে দেখবেন বিস্তৃতি আপনাকে একটি ওষুধের সন্ধান দিয়ে দিবে, একটি মাত্র ওষুধ সন্ধান দিয়ে দিবে। আজকের ক্লাস কেমন লাগলো? ও গুড, ভালো, বেড, এটি বাদ, চমৎকার বাদ। ওই যে আমার একটা কথা আছে না, বন্ধু চিঠি লিখেছে ভাঙ্গা ভাঙ্গা হাতে, ওরকম হইতে হবে। এক কথায় জবাব নেব না, একদম ডিলিট করে দেবো, কিন্তু এক কথা লিখলে ডিলিট করে ফেলবো। কিন্তু যারা শিখতে ভালোভাবে বুঝতে পারেন নাই লিখবেন, আমি আবার পরবর্তী ক্লাসে দেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বিস্তৃতি আজকে আমাদের ছিল বর্তমান কষ্টে বিবরণের যে 10টি ধাপ আছে,
এক নাম্বার হলো কোন অঙ্গে, 2 নম্বরে কতদিন, 3 অঙ্গে, তিনটা হচ্ছে 1 নম্বরে কোন অঙ্গে, 2 নম্বরে কতদিন, স্থায়িত্ব, বিস্তৃতি, প্রকাশ, অনুভূতি, উৎপত্তির কারণ, সম্ভূত লক্ষণ, কখন বাড়ে কিসে বাড়ে, কখন কমে কিসে কমে, কি চিকিৎসা করেছেন। আজকে ছিল আমাদের 4 নাম্বার বিস্তৃতি। আজকে ছিল 4 নাম্বার বিস্তৃতি। বিস্তৃতি যারা বুঝেছেন তারা লিখেন, যারা বুঝেন নাই তারা লিখেন যে আপনি বুঝেন নাই, আপনাকে আরো সময় দেবো, সমস্যা নাই, আমি রেডি। কারণ রোগীলিপি 2 আমার টার্গেট যদি বেঁচে থাকি 2000 পর্ব পর্যন্ত নিয়ে যাব। 2000 পর্বের পরে আর রোগীলিপি নিয়ে কোনো কথা বলবো না ইনশাআল্লাহ, নয়কার না। 2000 পর্ব পর্যন্ত রোগীলিপি নিয়ে কথা বলবো। আজকে মাত্র 81তম পর্ব, আর বাকি আছে কত, 1919 এই যে অডিয়েন্স একদম মজার নাম্বার, 1919টি ক্লাস পাবো আরো যদি বেঁচে থাকি, মরে গেলে তো শেষ। আর মাত্র 1919টি ক্লাস পাবো। 2000 ক্লাসের পরে রোগীলিপি নিয়ে আর কোনো কথা বলিব না, যা বলিবার আপনারা বলিবেন। 2000 পর্যন্ত ইনশাল্লাহ আমি চালিয়ে যাব। রোগীলিপি 2 2000 পর্ব পর্যন্ত চলবে। আজকে মাত্র 81তম পর্ব। জি এখানে সুন্দর ডাক্তার জাহাঙ্গীরা লিখছে, কি লিখছে, জি স্যার পারবো, অনেক কথা নিরিবিলি পড়বো। বাসায় যে যখন বাসায় কাজ করতে বসবো তখন নিরিবিলি এগুলি সব পড়বো, আর এগুলি পড়লে আমার কাজ করতে ভালো লাগে। ওকে, সবাই ভালো থাকেন। রুগীরা বসে আছে, বিরক্ত হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো থাকেন সবাই।